হ্যালো বন্ধুরা, মৌসুমি ব্লগের রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ভেজিটেবল খিচুড়ি হলে আর কি চাই। তো এই ভেজিটেবলস খিচুড়ি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে চলো জেনে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কোটো চাল, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কোটো ডাল। মুসুরির ডাল নিয়েছি আমি এখানে। এবার এটাকে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটা বড় কড়াইয়ে আমি এখন 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে কুমড়োগুলো আগে ভেজে নিচ্ছি। তারপর আরও সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বিনস। তারপরে আবার একটু ভেজে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপি। সব কিছু ভেজিটেবলসগুলো একসাথে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। সব মশলা একসঙ্গে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যাতে তরকারির সাথে ভালো করে মিশে যায়। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপর টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট এভাবেই পুরো সবজিগুলো ভেজে নেব। তারপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, যেটা 1 চামচ দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে চাল ডালটা ছিল সেটা পুরোটাই এই ভেজিটেবলসের ওপর দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে আমি রান্নাটা উনুনেই করছি। তো যাই হোক, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি জল দিয়ে দিচ্ছি। পুরো এখানে আমি 4 গ্লাস জল দিয়েছি। পুরো চালটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, পুরো একদম আমি ডুবিয়ে নিয়েছি জল দিয়ে। তারপর সব সবজিগুলো ভালো করে ডুবিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিটের মতো ঢাকনা দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে আমার খিচুড়ি 80% মতো রান্না হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। তারপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 15 মিনিট পর হয়ে গেলেই রেডি আমাদের গরম গরম খিচুড়ি, যেটা তোমরা পাঁপড় ভাজার সঙ্গে, বেগুন ভাজা, আলু ভাজা সব কিছুর সঙ্গে খেতে পারো। তো ভিডিওটা কেমন